আপনার আমার ঈমানকে নষ্ট করার জন্য তারা জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাত কি কোনো মানুষকে দিতে পারে? কোন মার্কা কাউকে জান্নাত দিতে পারে? আজকে এই ভণ্ড প্রতারকেরা বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে আপনার আমার সহজ সরল সুযোগ নিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করে আপনার ঈমান আমার ঈমানকে নষ্ট করতেছে, আপনার আকীদা আমার আকীদাকে নষ্ট করতেছে, আপনাদেরকে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে, ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। তারা তো ৭১ সালে ওই রকম মাথায় টুপি দিয়ে বিভিন্ন ভাবে ধর্মের কথা বলে মা বোনদেরকে ধর্ষণ করেছিল। তখন কি ইসলাম ছিল না? এখনো আবার তারা ষড়যন্ত্র করতেছে। আমরা মিঠাপুকুরের মানুষ, আমরা এই কাজ ভাঙা জবাব দিব আগামী কামড় দিবে, কুকুরক বলা আছে কামড় দিবে। আমরা সবাই মুসলমান, যারা মুসলমান আমরা জান্নাতে যাব, কিন্তু কোনো মানুষের জবাব জান্নাতে আমরা দিতে চাই। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা ধর্ম করব, ধর্ম পালন করব, নামাজ রোজা হজ যাকাত সততার সহিত চলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ আমার জান্নাত জাহান্নামের ফয়সালা কোনো মানুষের দেওয়া জান্নাতে আমরা যেতে চাই। আপনারা জানেন শেষ জমানায় খারাপ আচরণ নামে একজন খারাপ আচরণ, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। সেই খারাপ আচরণের ভূমিকা অবতীর্ণ হয়েছে কিছু মানুষ, তারা প্রতারক, তাদের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা কিছুদিন ধরে বিভিন্ন মানুষকে মোবাইলে বলতেছে আপনার নামে মামলা হয়েছে, আপনি পারে থাকেন। আমি আপনাদেরকে বলতে পারি আপনারা নির্ভয় বাড়িতে থাকবেন, কোন পুলিশ আপনাদেরকে ধরতে পারবে না, কারণ আপনারা তো নিরাপদ। আপনাদেরকে মিথ্যা বলে আপনাদের কাছে অর্থ আত্মসাৎ করার জন্য তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা নির্ভয় নির্দ্বিধায় বাড়িতে থাকবেন, আপনারা ভোটের কাজ করবেন, আপনারা ভোট দিতে যাবেন। একটি লোকের যদি কোনো অসুবিধা হয় আমি আপনাদেরকে বলতে পারি কোন লোকের কোনো অসুবিধা হবে না। প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা ঠিক রাখা, কোন নিরীহ মানুষকে প্রশাসন অযথা। আমি আপনাদেরকে বলতে চাই আমরা স্বাধীনতার সংগ্রামে ঐতিহ্য ভূমিকা পালন করেছি। আমরা আগামী 12 ফেব্রুয়ারি দেশের পক্ষে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমরা স্বাধীনতার সেই এগিয়ে যাব। আমরা আমাদের বাংলাদেশের মানুষের অর্থ করব, বাংলাদেশের মানুষের সেই কল্যাণের অংশ হিসেবে আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমাদের মা বোনদেরকে আমরা মা বোনদের নামে প্রত্যেকটা মা বোনদের নামে প্রত্যেকটা মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার মায়েরা বোনেরা আর্থিক সুবিধা পাবে। এই আর্থিক সুবিধা দিয়ে আমার গ্রামের অসহায় মা বোনেরা তাদের হাতে কোনো অর্থ থাকে না, তারা তাদের নিত্য নৈমিত্তিক চাহিদা আমার